আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাশ্মীর মামুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি শিমের বিচির রেসিপি। এর জন্য প্রথমে আমি তেল গরম করে রেখেছিলাম। ওই গরম তেলের মধ্যে আমি ৫ টুকরা ইলিশ মাছ দিয়ে দিয়েছি। শিমের বিচির পরিমাণ কম, তাই মাছের পরিমাণও কম। শিমের বিচি বেশি হলে মাছের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এভাবে মাছগুলোকে আমি উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলাকে নামিয়ে নিব। মাছ ভাজার পর ইলিশ মাছ যেহেতু তাই তেল বের হয়েছিল, ওই তেলের মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দিয়েছি কিউব করে রাখা আলু। এবার আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার জন্য এবার আমি এতে পানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। মরিচের গুঁড়োটা দিবেন যে যেমন ঝাল খান ওই অনুযায়ী। তো আমি যেহেতু কম ঝাল খাই তাই মরিচের গুঁড়ো কম ছিল। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আরেকটু নেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আগে থেকে ছিলে রাখা শিমের বিচি। এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটুখানি পানি বের হয়েছিল। এবার আমি আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। মূলত কষানোর সময় শিমের বিচি 3 ভাগ সিদ্ধ করে নিতে হয়। এবার আমি এতে দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর টমেটোটা প্রথমে দেই না এইজন্য, কারণ টমেটো প্রথমে দিয়ে দিলে শিমের বিচি সিদ্ধ হতে চায় না, এজন্য টমেটোটা পরে দিয়েছি। টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 2-3 মিনিটের মতো। এবার যখন 3 ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিও শেষে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। এবার আমি 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেওয়ার পর এই ফাইনাল লুকটা চলে আসছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।